হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। রাধে কৃষ্ণ। সকাল সকাল উঠে সকালের পুজো স্নান করার পরে এই যে আমাদের ব্যালকানির বাগানে আমার জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে, আর তার সাথে কিন্তু গোলাপও ফুটেছে। আর মা আগে পুজো দেয়, আর তারপরে এই যে মার পুজো দেওয়ার পরে আমি এইটুকুনি পুজো করি। খুব তাড়াহুড়ো করেই করতে হয়, তার কারণ এখন সারাটাক্ষণ বাবু। পুজো হয়ে যাওয়ার পর আজ কিন্তু আরও বেশি বড় কাজ বলতে মানে বেকার কাজ। এই যে আমাদের বেড দুটো ছাদ পোকা, কে ছাদ পোকা দেখেছেন? আমিও আগে চিনতাম না। এই যারা বলেন না যে ফৌজে থেকে খুব মজা খুব আরাম, একটা কথাই তাদেরকে বলবো, আমি আগের দিন লাইভে বলছিলাম, আজও বলছি, ছাদ পোকা কিন্তু আপনারা ফ্রি পাবেন। এই অনেকে আর্মি কোয়ার্টারে থাকে, সেখানে কিন্তু থাকে এই পুরোনো বেড একটু পুরোনো হয়ে গেলে আর একবার যদি একটা পাওয়া যায় তো বাস হয়ে যায়। তো কিছুটা মেডিসিন দেওয়া হয়েছিল, আর তারপরে কিন্তু তার সাথে আমি মেডিসিন দেওয়ার পরে রোদে রাখা হয়েছে, আর খানিকটা গরম জলে সার্ফ গুলে সেটা দিয়েই আমি পরিষ্কার করছি। তো পরিষ্কার না করলে তো শোয়া যাবে না। আর এই ছাদ পোকা কিন্তু খুব রক্ত খায়, আর এরা রাতের বেলাতেই আসে, দিনের বেলা আপনি দেখতে পাবেন না। রাতের বেলা শুলেই কিন্তু লাইট অফ করলেই ব্যাস চলে আসবে। মশার থেকেও ডেঞ্জারাস, এমনই মানে কামড়ায়, ঘুম তো আপনার ভেঙে যাবে। এই যে আমি এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে রডের আর এই কাঠের এই ফাঁকার মধ্যে কিন্তু বাসা করেছে, তাদের ডিমগুলো দিয়েছে, তো সেগুলোই মারার চেষ্টা করছি। এই যে দেখুন, যারা দেখেননি, এই যে চার পোকা। তো আমরা বিছানাটা সরিয়ে এনে রোদে দিয়ে নিচে শুয়েছি, আর ওগুলো রোদেই পড়ে আছে। এই যে বাবু কিন্তু স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর ও ঘুম দিয়েছে। তো ওই ভাবলাম ওর নখটা বেশ বড় হয়েছে, জেগে থাকলে তো কাটা ইম্পসিবল হয়ে যায়, তো ওর জন্য ও একটু ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম আস্তে আস্তে ওর নখগুলো কেটে দিই। এতটাই ছোট ছোট হাত, আর নখগুলো কিন্তু সেই ধার, ও নিজের নখ দিয়ে নিজেরই মুখ চোখ নাক কেটে ফেলে। তো আবার বলে জন্মবারে নখ কাটতে নেই, এই দিন সেই দিন মানতে মানতে আবার একটু একটু নখগুলো বেঁধে যায়। তো আজকে ছিল নিরামিষ, আর নিরামিষে রান্না হয়েছিল কিন্তু আমাদের সোয়াবিনের তরকারি, আর সাথে ভেন্ডি সর্ষে বাটা। আর আমার একটা পার্সেল চলে এসেছে, যেটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। আর দেখুন, আনফর্চুনেটলি আমার জামাটা আর বিছনার চাদরের ছাপাটা এক হয়ে গেছে। আমি এবার মাকে দেখাচ্ছি, মা দেখো এটার কালার আর দেখতে ডিজাইনটা কেমন এক লাগছে না? মা বলছে হ্যাঁ, তুই দেখে দেখে বেছে বেছে এরকম অর্ডার করেছিস। তো জিনিসটা কিন্তু খুব সুন্দর এসেছে। এটা একটা ফিডিং ড্রেস, আর কালারটাও বেশ ভালো। আমার এরকম টাইপের ছাপা কোনো কিছু নেই, আর ফিটিংটাও বেশ সুন্দর হয়েছে। তো তারপরে আমরা একটুখানি বিকেলবেলার দিকে ছাদে গেছিলাম। ছাদে তেমন একটা যাওয়া হয় না, তার কারণ আমার বাবু এই টাইমে নয় খায়, তা নাহলে ঘুমায়। তো ওর জন্য খুব আমাদের ডেলি যাওয়া হয় না ছাদে। তো আজকে দেখলাম ও অনেক আগেই উঠে পড়েছে, তো ভাবলাম চলুন আজকে একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এই যে আমাদের এখানে কিন্তু অনেকটা লেটেই সূর্য ডোবে, তো ওর জন্য বেরোনোও যায় 6টার পরে। এই 6টার সময়ও কিন্তু সূর্য থাকে, আর এই যে চারিপাশটা এত সুন্দর হয়ে থাকে, বেশ ভালোও লাগে। আর ওই যে বললাম, আমার নিজের ঘরে একজন আছে সাউথের, ওই দিদি, ও আমার ছেলেকে ধরেছে, আর ওর ছেলের সাথে আমি কিন্তু একটু বল খেলছিলাম। এই যে ওর বাচ্চাটা ওই 2.5-3 বছরের। আমার কিন্তু বেশ বল খেলতে ভালোই লাগে, কিন্তু
এখনও যেহেতু সেলাইটাতে একটু ব্যথা ব্যথা হয় তো ওর জন্য খেলি না ভয়তে। আর এই যে ও আমার ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি গেলেই ও ছেলেটাকে নেয়, বেশ ভালোবাসে আমার বাচ্চাটাকে। আর ওরাও আমাদের ঘরে আসে টুকটাক, ভালোই লাগে। কিন্তু ও তেমন না একটা হিন্দি বলতেও পারে না, খুব একটা বোঝেও না, ওর জন্য খুব বেশি কথা হয় না, খুব খুব কম কথাই হয়। আর তারপরে হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসলো, তো সেগুলোই আমি আবার বার করার জন্য রান্নাঘরে চলে এসেছি। দেখছি কিছু বেগুন, কিছু কমলা লেবু, এই যে দুধের প্যাকেট, সাথে একটা লকি, আর কিছু আলু পেঁয়াজ, আর সাথে বেশ খানিকটা আঙুর ফল। এই নাসিকে কিন্তু আঙুর ফল অনেক অনেক বেশি চাষ হয়, আর অনেক ভালো ভালো আঙুর ফল পাওয়া যায়। ও আর একটা কথা বলি, এই ফল রাখার জন্য এটা আমি কিনেছিলাম 99 দিয়ে। খুব সুন্দর কিন্তু এটাকে দেখতে, বাট পরলেই কিন্তু ফেটে যাবে, এতটাই হালকা। আর ওই সন্ধ্যাবেলা একটু কিছু না খেলে হয়। তো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে জানাবেন।